إله إلا هو الحي القيوم وأتوب إليه رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আমরা মহান আল্লাহ পাকের সান্নিধ্য কামনার উদ্দেশ্যে আল্লাহর পাকের পক্ষ থেকে সওয়াবের উদ্দেশ্যে আমরা পবিত্র কোরআন কারীম থেকে আলোচনা শুরু করছি। আমরা বলছি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله موبائل فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد আল্লাহ পাকের কালাম পবিত্র সকালে এই কালাম দিয়ে দিন শুরু করা একটি মহান সৌভাগ্যের কাজ। এজন্যে অত্যন্ত মহব্বতের সাথে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম। আজকে আমরা সংক্ষিপ্ত আয়াতের অংশ শুনব, হাদিসের দুটো হাদিস। আবার পড়েন বিসমিল্লাহির রাহমানির রহিম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। আলহামদুলিল্লাহ, এবার ঠিক হয়ে গেছে। وقال رسول الله صلى الله عليه وسلم لا ضرر ولا ضرار في الإسلام أو كما قال النبي صلى الله عليه وسلم وقال رسول الله صلى الله عليه وسلم من أعنى ظالما سلط الله عليهم أو كما قال النبي صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله قتل حسین اصل میں مر گیا یزید قتل مسلمان اصل میں مرتی ہے بطیل آمین اللہم صل علی سیدنا مولانا محمد وعلى آل سیدنا مولانا محمد। আরেকটা জিনিস আপনাদেরকে এই সময় বেশি বেশি পড়ার দরকার ভাই, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু বান্দার ভিতরে এলেম আসে, ভাব আসে,
সেই হিসাবে এগুলো আসে। এটা আমাদের জন্য বিরাট একটা স্মরণীয়। কি বাদিতেছে দামামা বাদরে আমামা পাগড়ি শিরোচ করি মুসলমান, এ দাওয়াত এসেছে নয়া জামানাই, ভাঙ্গা কিল্লা নিশান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। মোহতারাম ইমাম সাহেব, আল্লাহ তাআলা তার ঈমানকে আরও আমাদের সকল ঈমানকে আল্লাহ পরিপূর্ণ করুক বলে আমিন। আজকে আমি গত জুমায়ও গতকালকেও আনসার ক্যাম্পে বলছিলাম যে আসলে আজকে আলেমেরাই আমরা নিজেরা আয়াতের ব্যাখ্যা করছিলাম, ইন্নাল্লাযিনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়িনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব। আমি আয়াতটা নিয়ে সবচেয়ে বেশি ভীত যে এরা ইহুদি আলেমদের সম্পর্কে বলা হয়েছে, ওরা সত্য গোপন করতো দুনিয়ার স্বার্থে। আজকে অনেক ইমাম আলেম আল্লাহর এই জায়গায় আল্লাহ রসুল বসতে নেই খুব, এই যে মেম্বারে, এটা সাধারণ জায়গা না, তারা সত্য গোপন করে। আমি কথা স্পষ্ট বলছি, আমার ভুলরি বলি দেবেন, সভাপতি সেক্রেটারি নেতা দেখি কথা বলে, আল্লাহর কসম এরা আলেম হতে পারে না। আলেম তো তারাই, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এখানে যোগ্য আলেম বসে আছেন, আলেম তো তারাই যারা দুনিয়ার কাউকে ভয় না করি একমাত্র আল্লাহকে ভয় করে। এবং তাফসীর মাযহারি মাল্লাম ইয়াখশাল্লাহা ফালাইসা বিআলিম, যে আল্লাহকে প্রকৃত ভয় করে না সে আলেম না। আলেমের পোশাক পরলে আলেম হওয়া যায়, কামেল পাশ করলে আলেম হওয়া যায়। আপনার বাচ্চা আকবরের সময় ভূমিকায় আমির হামজার মতো কথা বলছি, বাচ্চা আকবরের সময় ফজরে ইলাইহি কি আবুল ফজল বিশাল আলেম ছিল, কোরআন তাফসীরে নুকাতের লেখক। সেই আবুল ফজল আমি শুনেছি কোরআনে কারীম ইবারত উল্টো ইবারত দিয়ে পড়তে পারত, এত বড় আলেম ছিল। কিন্তু এই মোগল সম্রাট সহ 1924 সাল পর্যন্ত ক্ষমতায় যারাই ছিল উল্টো পাল্টা করলেও কোরআন সুন্নাহর মূলনীতি নিয়ে শাসন করত। কিন্তু এই সম্রাট আকবর সেই কোরআন সুন্নাহর মূলনীতি কেটে একটা বাজে নিকৃষ্ট একটি প্রথা চালু করে, তার নাম হচ্ছে দ্বীনে ইলাহি। এই দ্বীন ইলাহির প্রবর্তক ছিল, এই মানে সহযোগী ছিল বড় আকারে এত বড় আলেম আবুল ফজল। এই জন্য ভাইরা, আলেম একটা তো বললাম সংজ্ঞা, আল্লাহ পাকের ভয় থাকতে হবে। আরেকটা সংজ্ঞা হইল আলেম বলা হয় যিনি আমল করে, মানে ইলিমের সংজ্ঞা আমি বলেছি। ওই ইলিম বলে যে ইলিমের ভিতরে আমল থাকে। আমল মানে শুধু তসবি পড়া না। আমার পাকিস্তানের তো ইসলামিক কিতাব, ইতিমধ্যেও অনেক এই টাকার কিতাব কিনেছি। তসবি পড়ার নাম শুধু আলেম না। আলেম তো সেই যে জীবনে সব ক্ষেত্রে আল্লাহ পাকের গোলামি করে, তাবেদারি করে। বলেন সুবহানাল্লাহ। তো সেই জন্যে গুরুত্বপূর্ণ কথা আছে, আমি বলি নাই। আমাদের মোহতারাম ইমাম সাহেব আলহামদুলিল্লাহ উনি জুমায় ভালো বক্তব্য রাখেন। এরকম মানের আল্লাহ তাআলা যোগ্যতা সম্পন্ন আলেম বাংলার জমিনে কবুল করুক। কারণ আজকে যোগ্য এবং আল্লাহর জন্য এরকম জানমাল উজাড়কারী আল্লাহ ভীরু আলেমের আজকে বড় দরকার হয়েছে জমিনে। যদি আপনারা এরকম আলেমকে আপনারা যদি সাপোর্ট করেন, ইনশাল্লাহ আইজক কাইলক বিজয় হবে। এটা আমার কথা না, বড় বড় যারা ঢাকা বিশ্ববিদ্যালয়, বড় বড় যারা বিশ্ববিদ্যালয়ের তারাই বলছে, বলে আলহামদুলিল্লাহ। অতএব আমার দোষে লাভ নেই। আমরা তো শুনি, টকশো শুনবেন, খবর শুনবেন, এটা হচ্ছে আমাদের ইমানের বড় দাবি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে সারা দুনিয়ার খবর রাখতেন। আমাদের এই গেল কেন যে সব কথা শুনলাম চোখে পানি এসে গেছে আল্লাহ। অথচ অনেক হুজুরা খোঁজ রাখবেন। এখন যদি আমি তো তাফসীর একটা কষ্ট করে এক জায়গায় পড়েছি, কিন্তু খবর শুনে আমার মনটা সম্পূর্ণ বিগড়ে গেছে। আর হচ্ছে কি দেশে আপনারা সবর করুন, আল্লাহকে ভয় করি বানিয়ে আমরা বলতে পারি, দোয়া করুন, আমিন।
তো আমাদের মোহতারাম ইমাম সাহেব ও আল্লাহ পাকের এই আমরা লোক সংখ্যা যাই হই না কেন সুবহানাল্লাহ পড়ে, এখানে অসংখ্য ফেরেশতা আছে, আল্লাহ রহমত বর্ষিত হচ্ছে সন্দেহ নেই, এবং এটা কিয়ামতের আলামত। 1999 জন যাবে জাহান্নামে, একজন জান্নাতে যাবে। আমি গতকালকে ওই আপনার যে কী বলে ওখানে আপিল সাহেবের আকিজ মেয়ের বড় কি আছে না এই জায়গায় টিন শেড, ওখানে আমাদের সিরাজুল ইসলাম, সে অনেক কোটিপতি, ও আমার ছাত্র বলছিলাম যে আজকে তাকাই দেখো কয়েকজন মানুষ আল্লাহর পথে ভক্ত আছে, মানে আলেমরা দুনিয়াদার হয়ে গেছে, আলেমরা দুনিয়াদার হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে রহম করুক, বলেন আমিন। এখন আমি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সবটুকুন মহব্বত দিয়ে আমার মালিকের শুকরিয়া করছি। আমার জগতে আমার সবচেয়ে আপন, আমার মুক্তি দানকারী, আমার সম্মান, আমার ইজ্জতের মালিক, আমার সব কিছুর মালিক যে আল্লাহ, আমি সে আল্লাহকে শুকরিয়া করছি, বলছি আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ, পড়েন হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। প্রশংসা আল্লাহ, প্রশংসা আগে বুঝতাম না ভাই, জ্ঞানের শেষ নেই। প্রশংসা যিনি বেশি করতে পারেন তার দোয়া বেশি কবুল হয়, এবং আল্লাহর নৈকট্য মহব্বত তিনি বেশি অর্জন করেন। কাল ক্যাম্পে বলেছি, দেখবেন যেই নাতি আর যেই পুতনি বেশি নানা নানা করে, দাদা দাদা, হ্যাঁ দাদা নি পাগল, নানা 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 ভাই এই করে, কখন আসবেন কখন যাবেন, নানার কোলে পড়ি থাকে, তাই না? নানাও কিন্তু ওর জন্য পাগল হয়, আমার নানু ভাই কই কিছু আনলে নানু ভাইয়ের খোঁজ করে। আহারে, সেই জন্যে যে ব্যক্তি আল্লাহ পাকের বেশি বেশি প্রশংসা করবেন, আল্লাহ তাআলা তাকে বেশি ভালোবাসবেন। এবং আল্লাহ বলেছেন, কোরআন আয়াত রয়েছে, পয়েন্টাস্তর, এখন তো ফেতনা জমানা, এই জিগুর গাছায় জমা পড়ালাম, বা শুধু শিয়া সম্পর্কে বলেন, আমি তো ওসব বলার এখন সময় নেই। নিজের ইমান আমার ঠিক থাকছে না, দেড় জাতি সব শেষ হয়ে গেল। ও শিয়ার উত্তর এক কথা দিয়েছে, কোরআন সুন্নাহর বাইরে যারা আছে ওদের সাথে আমাদের কোনো কি আপোষ নেই, এক কথা শেষ। ভাইরা আমার, আল্লামা সাইদি তিনি যে প্রশংসার বাণী শেখায় গিয়েছেন, আগে বুঝতাম না। আল্লাহ আল্লাহওয়ালাদের এইটাই বড় একটা পরিচয়। তিনি কি প্রশংসা করতেন মনে আছে? রব্বানা লাকাল হামদ, ইয়া রব্বি লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহর কসম, এই প্রথম শুকরিয়া তার কাছ থেকে শিখেছি। এবং তিনি আমাদের উস্তাদ দুই প্রকার, একটা বাওয়াসেতা, একটা বেলাওয়াসেতা। কালকে মিজানুল আজহারি ওয়াজ শুনছিলাম, আলেমদের ওয়াজ শোনেন, কিন্তু আমি কোনো আলেমের এইভাবে বলতে শুনিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের দুরূদ পড়ে একদম কি প্রাণ খুলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো ভাই শিখতে হবে, উস্তাদ ছাড়া শেখা যায় না। আল্লাহ তৌফিক দেন। তো শুকরিয়া করে আমি যা করেছি, আপনার কোরআনে কারিম সূরা বাকারার একেবারে শেষের দিকে আয়াত আল্লাহ পাক বলছেন, দেখুন। আবার একটু আমরা অনেক কথা বললাম, তো এতে বিশাল বরকত। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক বলেন, লা তাজলিমুনা, তোমরা জুলুম করো না, ওয়ালা তুজলামুন, জুলুম করতেও দিও না। ইসলাম বুঝতে হবে। লা দরারা ওয়ালা দিরারা ফিল ইসলাম, এটা হাদিস। আল্লাহর হাবিব বলেন যে কারোর ক্ষতি যেমন করা যাবে না, ক্ষতি করতে দেওয়া যাবে না। সুবহানাল্লাহ পড়েন। ইসলাম বুঝি না বলে আজকে মুসলমানরা লাঞ্ছিত হয়।
কালকে এই যে বললাম মুফতি পাকিস্তানের জাস্টিস অনেক বড় আলেম আল্লামা তৌফিক উসমানী, ওনার এতে পড়লাম যে বিনয় খুব বড় গুণ, কিন্তু বিনয় আর আত্মসম্মান এক জিনিস না। আপনি লাঞ্ছিত হবেন, আলেম হিসেবে আপনি লাঞ্ছিত হবেন, মানুষ আপনাকে ঘৃণা করবে, এটা আপনি একটা ওয়াজিবকে নষ্ট করছেন। এলেম এবং আলেমের যে সম্মান, সে সম্মানকে ভুলণ্ঠিত করছে না। আত্মসম্মান এটা কি ওয়াজিব, আমার সম্মান বজায় রাখা, এমন কাজ না করি মানুষ আমাকে, আমি তো একটু অন্যভাবে নেবেন না, আমার এখন আর সাহস পায় না। অনেক আছে না, ও হুজুর দেখে না, আমি ধরে ফেলি, ভাই কি বললেন, সম্মান করে কথা বলবেন। ও হুজুর মানে আমি আপনাকে দোস্ত না আপনার অন্য কিছু, ও হুজুর বললেন কেন, যাক শিক্ষা ফিজ আর বলবো না, কি বলেন, আর কিছু লোক আছে কি যা বলে বলুন, কি এরপরে কি বলবে, এই হুজুর। বাস্তব, নিজের সম্মান নিজে রাখতে হবে, বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক বলেন লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, জুলুম করো না, জুলুম করতেও দিও না, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা এই কথাটা কার, আপনারা সবাই বলবেন এই কথাটা কার, বলেন আল্লাহ। আছে কোথায়, আছে কোথায়, কোরআনে। যদি এই কথা অবিশ্বাস দূরের কথা, আমি কাটা বলছি, আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। অবিশ্বাস দূরের কথা, কেউ যদি সন্দেহ করে ঈমান থাকবে। খুব জ্ঞানী মানুষ, কিন্তু আমার কথা এই বিভিন্ন দেশে যাচ্ছে, কিন্তু আমি দোয়া করেন ইনশাল্লাহ, নো ফিয়ার, আই এম নট ফিয়ার এনিবডি উইদাউট আল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেয়, আল্লাহ ছাড়া কাউকে ভয় করার সুযোগ নেই। আজও মরবো, কালও মরবো, আল্লাহকে নিয়ে, সত্যকে নিয়ে, কোরআন নিয়ে, আমার নবীর আদর্শ নিয়ে মরবো, ঠিক কিনা বলেন। মিষ্টি ভাষায় কথা বলছি, এর সাথে কোনো আপোষ করার সুযোগ নেই, কোনো নেতা নেত্রী আমাকে বাঁচাতে। এই জন্য আল্লাহ পাক বলেন, ও যারা খাঁটি মুমিন, যারা খাঁটি ইমানদার, লা তাজলিমুনা, তোমরা যেমন জুলুম করবে না, আবার জুলুম করতেও দেবে না, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তোর আগে মানে এই যে তাফসীর জালালাইন এর আয়াতগুলো আর আপনার এই ব্যাখ্যাগুলো একসাথে লেখা, এই জন্য আয়াত নম্বর আর এর আয়াত খুঁজে পাওয়া মুশকিল। তো সূরা বাকারা আপনার শেষের দিকে আছে, সুদের আয়াত আছে না, সুদ সম্পর্কে আল্লাহ এখানে আলোচনা করেছেন। ওখানেই বলেছেন যে জুলুম তোমরা করবে না, জুলুম করতেও দেবে না। এই কথাটা ব্যাখ্যা আমরা এখন যাব, সময় লাগবে। তো আল্লাহ আমাদের আল্লাহর দয়া দিয়ে, করুণা দিয়ে যেন কথাটা সুন্দরভাবে আমরা বুঝতে পারি, সেই তৌফিক দান করুন। মর্মে কিন্তু আরও হাদিস আছে, আমি অনেক হাদিস রয়েছে। আল্লাহ রসুল বলেছেন, লা তাখুযুন্না আলা ইয়াদি জালিম, জালেমের হাত তোমরা খুব সাংঘাতিকভাবে পাকড়াও করো, এবং ফারদুদহু, ওই জালেমকে জুলুম থেকে আটকে রাখো, নবীজি বলেছেন, দয়ার নবী। কারণ জালেমের যদি জুলুম বন্ধ না হয়, আপনিও বাঁচবেন না, আমিও বাঁচবেন না, ঠিক না বেঠিক বলেন। সেই জন্যে ভাই ইসলাম বোঝার বিষয়। তো প্রথম আছে জুলুম কারে বলে, জ্ঞানী মানুষ আপনারা, আরে জালেম তো বলি, জালেম কারে বলে, জুলুম কারে বলে। আমি অথেন্টিক কিতাব থেকে সংজ্ঞা দিচ্ছি। জুলুম হলো ওয়াজু সাইয়ে ইলা গায়রে মাহাল্লিহি, মানে যে জিনিস করার দরকার সেটা না করে আর একটা করা। যেমন আমি বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউক্কির কাবীরানা ওয়ালাম ইয়ারিফ হাক্কা আলিমিনা ফালাইসা মিন্না। সময়ের জন্য দ্রুত হতে পারে, আল্লাহর হাবিব বলেছেন, যারা ছোটদের স্নেহ করে না, বড়দের সম্মান দেয় না, বড় মানে যারা সম্মানিত তাদের সম্মান দেয় না, আলেমদের যারা ইজ্জত দেয় না, আলেমের হক আদায় করে না, ও আমার উম্মত না। তার মানে এখানে জুলুম কি হলো, একজন সম্মানিত ব্যক্তি তিনি সম্মান পাওয়ার যোগ্য, ওকে অসম্মান করা বড় জালেমের কাজ। আর আল্লাহ নবীর ভাষায়
সুস্পষ্টভাবে আমি বলছি আল্লাহ নবীর ভাষায়, এই জগতে নবীদের পরে সাহাবাদের পরে এখন সবচেয়ে সম্মানিত হলো হক্কানি আলেমগণ। আলেম দুই প্রকার, গড়াই বইলাইছে। একদল আলেম আছে ভেজাল, বাংলা বোঝে ভেজাল আলেম। হ্যাঁ, ভেজাল আলেম সংজ্ঞা বোঝেন? আল্লাহ সাইদি পেটি গেছে, গোল আলু, বেগুনও চলে, আবার কি বলেন ডালু চলে, মাছ ঝোলও চলে। আল্লাহ ক্ষমা করো, আলেম কোনদিন গোল আলো হতে পারে না। আলেম হবে কি আলো, নূর। আলেমের মুখ থেকে নূর বের হবে, সত্যের আওয়াজ বের হবে, হকের নূর বের হবে। বলেন সুবহানাল্লাহ। তো জুলুম কি শিখলাম বলেন? মানে যার যার পাওনা সেটাকে না দিয়ে অন্যকে দেওয়া, এর নাম কি? আল্লাহ রসুল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। হাদিসটা লম্বা, আমি বেশি দূর যাচ্ছি না, ভালো করে বোঝেন। আপনি বোঝেন না তাই যে আপনি নামাজ কালাম পড়বো আপনি মুক্তি পাবেন না। আমি ইতিমধ্যে আর একটা কিতাব পড়লাম, আল আবুলুস সাইয়্যিব ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ লেখা। তিনি লিখেছেন এইগুলো রেকর্ড করে রাখবেন বাড়ি, এবং আপনার বন্ধু বান্ধবদের বলবেন, আল্লাহ বরকত দেবেন। আমি জীবনে প্রথম পড়লাম। আর নামাজ যারা পড়ি, নামাজের পাঁচটা স্তর আছে। একদল লোক নামাজ পড়ো তারা জাহান্নামে যাবে। যেমন বলছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস, নবীদের সন্তান। ওয়ারিস কারে বলে? নবীদের সন্তান। এই আলেমদের হাদিস শরীফ আসছে সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। খুব ভালো করেছেন, আলেম তো পরের কথা। নবীজি বলেছেন এদিকে তাগান, বড় দামি কথা। কোনো মুসলমানের গালি দেওয়া কবিরা গুনাহ, আর হত্যা করা হচ্ছে কুফরি। এখানে আলেম বসে আছে, হত্যা করা কি কুফরি। কথা আস্তে বলছি যাতে করে কথাগুলো বুঝতে পারেন। হত্যা করা কুফরি। আবার কোরআনে কারিমের ভিতরে আল্লাহ আরো বলেছেন মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি। তার মানে এক কথায় যে ব্যক্তি বিনা কারণে কোনো মুসলমানকে ক্ষমতা আছে বলে হত্যা করে, সেজন্য সারা দুনিয়া সারা জাহানের সব মানুষকে হত্যা করলো। নাউজুবিল্লাহ, একজন করছে কেন? আমার ভাইরা, সেজন্য যে কথা বলছিলাম, এই জামানায় সবচেয়ে সম্মানিত আছে আলেমরা। তার প্রমাণ কি? একটা হলো হাদিস বলেছে, নবী বলেছেন নবীদের পরে আলেমরাই নবীদের রেখে যাওয়া দিনের মশাল আলেমরাই বহন করবে। আল্লাহর কসম, সেই কারণে বিনা টাকায় এই সকাল বিকেল আমি দৌড়িয়ে বেড়াই। কাল অসুস্থ হয়ে গেছি, দাওয়াত তো মসজিদে হতো না, বিভিন্ন দোকানে দিতে হবে। আমি দেখেছি আল্লাহ যারা প্রকৃত আই ছিলেন, বড় বড় ব্যাংকের ম্যানেজারের কাছে যেয়ে সময় নিয়ে দিনের দাওয়াত দিয়েছে। সেসব জায়গার নাম আপনারা বুঝে নেন। আল্লাহ সেখানে গণসংগঠন তৈরি করে দিয়েছে। আমাদের মতো শুধু এরকম এই একটুখানি কিনে বসলাম আর সারাদিন ওই নিজের পেশায় ব্যস্ত। আমাদের জিন্দেগিও পরিবর্তন হবে না, সমাজ পরিবর্তন হবে না। আমার ভাইরা, তো আলেমরা হচ্ছে নবীর ওয়ারিস, নবীর সন্তান। এই কথাটা গুরুত্ব কত। হ্যাঁ, আল্লাহ কি নাম? সজীব অজের জয়, তাই না? প্রধানমন্ত্রী ছেলে না? একটা সম্মান আছে না? ওরে প্রধানমন্ত্রীর ছেলে। তা প্রধানমন্ত্রীর ছেলে যদি সম্মান থাকে, আল্লাহর এই জমিনে সবচেয়ে শ্রেষ্ঠ যারা আল্লাহ শ্রেষ্ঠ বান্দা, যাদেরকে মাসুম বলা হয়, জীবনে কোনো গুনাহ নেই, এই নবীদের ছেলে হচ্ছে আলেমরা। আল্লাহ এই আলেমদের যদি কেউ বিরোধিতা করে ওর ঈমান থাকে না। এই জন্য জুলুমের সংজ্ঞা বলছিলাম, আলেমরা হলো আল্লাহ সম্মানের সবচাইতে বড় পাত্র, সবচাইতে বড় কি হকদার। এই আলেমের হক, আলেমের সম্মান না দেওয়া বড় জুলুমের কাজ, ঠিক কিনা বলেন? আজকে আলেমরা যদি সত্যিকার সমাজে তাদের যে সম্মান আল্লাহ দিয়েছেন, এই সম্মান যদি আজকে দেওয়া হতো, কোরআনে হাত দিয়ে বলছে আল্লাহ, আজকে যে রক্তাক্ত বাংলাদেশ রক্তে ভাসছে,
কি খোঁজ রাখতে হবে। আমি যদি ভুল বলি আমাকে ধরবেন, আমার কোনো আপত্তি নেই। আজকে রাসেল নামে বঙ্গবন্ধুর ছেলে, 11 বছরের ছেলে, কেবল 8 বছর, সে গুলি খেয়ে মারা গেছে, আমাদেরও কষ্ট লেগেছে। কিন্তু আজ যারা ক্ষমতা আছে ওইরকম কত 11 বছরের বাচ্চা তারা গুলি করে মেরেছে। কি ভাই, কত সব দিকে বলতে হবে, কাল্লম সিঁড়ি ওঠে। আপনার বাপ মা মারা গেলে যদি কষ্ট লাগে, আরেকজনের সন্তান মারা গেলে কেন কষ্ট লাগবে না? আল্লাহর কাছে আলেমদের জবাব দেওয়া লাগবে। তার কারণ কি? ওই যে বলছি, লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, জুলুম করো না, জুলুম করতে দিও না। খুব ভালো করে বলেন, সাধারণ লোকদের জবাব কিন্তু পড়ে। আজকে সমাজে জুলুম চলছে কিনা বলে, কথা বলেন। আলেমদের যে সম্মান দেওয়া দরকার সে সম্মান কি আলেম পায়? সবাই কথা বলেন, আলেম পায়? গত জুমায় মসজিদ চিল্লা উঠেছে, সেই সম্মান আলেমরা পায় না আমার ভাইরা। অথচ ইমাম আলেম যারা অধিকার কিন্তু কেউ দেন, আদায় করে নিতে হয়। আলেমরা যদি জুমায় বিভিন্ন জায়গায় এই কথাগুলো বলতো, জাতির ভিতরে যখন আলোচনা আসে তখন বিবেচনা আসে, বিবেচনা আসলে তখন কিছু প্রতিক্রিয়া দেখা দেয়। তাই তো হুজুর ঠিকই বলেছে, আমার কথা না, কোরআনেও রয়েছে। ইন্না পড়েন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সূরা হুজুরাত। আল্লাহ কি সুন্দর করে বললেন। হুজুর ঘুমাচ্ছেন, আপনি ঘুম পড়লে তো মুসাল্লি ঘুম পড়বেন। পড়েন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নতুন এলে আমার অর্জন হয়েছে। আল্লাহ বলেছেন এই দুনিয়ায় আল্লাহর কাছে তারাই সবচেয়ে দামি, সম্মানিত যারা আল্লাহকে বেশি ভয় করে। এই আল্লাহকে ভয় করে। আল্লাহ কোরআনে কারিমে বলেছে আলেমরা আল্লাহকে বেশি ভয় করে। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এর আরবি গ্রামার, ইন্নামা মানে কেবলমাত্র, শুধুমাত্র আলেমরা আল্লাহকে ভয় করে। কেন ভয় করে আমি পেয়ে গেলাম, এই জন্যই ভয় করে। আলেমরা কোরআন সুন্নাহ পড়ে আল্লাহর বড়ত্ব, মহত্ব, আল্লাহর শক্তি, আল্লাহর কুদরত যেইভাবে চেনে, সাধারণ পাবলিক সেটা কি জানে না। আমি গতকাল বলেছি, আল্লাহ আপনি যত বড় ক্ষমতার মালিক হন না কেন, আল্লাহর কোরআনে হাত দিয়ে বলছি, আপনার মতন মহাশক্তির ভারকে আল্লাহ এক মুহূর্তে হিরো থেকে জিরো বানাতে পারে। কথা বলেন, মাঝখানে ফেরা হয়ে গেল না? আবার আজকে নতুন সংবাদ শুনলাম। আসলে জুলুম করে, আমি কল্যাণের উদ্দেশ্যে বলছি, হাত পায়ে ধরে বলছি, জুলুম করে কোনোদিন শান্তি আনা যায় না। জুলুম করে কোনোদিন ভাইরা নিজে সুখ পাওয়া যায় না। বলেন, নিজে সুখ পাওয়া যায় না। যশোর ঈদগাহ ময়দানে আকাবের উলামা এনাদের জীবনী পড়বেন। জহর ঈদগাহ ময়দানে আল্লামা সাইদি বলেছিলেন, তুমি আজকে যার গুলি করে বুকটা ঝাঁঝরা করেছো, লিখে রাখো একদিন তোমার বুক ওই গুলিতে ঝাঁঝরা হবে। হত্যার বিনিময় হত্যা। আমার ভাইরা, আল্লাহ কোন দেশে বাস করছি, আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। একদিকে জুলুম আর একদিকে মিথ্যার সাইলাত। যেই পুলিশটা আবু সাইদকে গুলি করলো তার নে ভাইরাল হয়েছে, এখন বলছে পুলিশ মারেনি, মেরেছে পাবলিক। আলা লানাতুল্লাহি আলাল কাযিবিন। আয়াত যখন পড়ি বাড়ি বসে দোয়া করি, দোয়া করবেন। অথবা আয়াতটা হচ্ছে লানাতুল্লাহি আলাল কাযিবিন। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন জালেম মিথ্যাবাদীর পরে হচ্ছে আল্লাহ লানত। আবার এটাও বলেছেন আলা লানাতুল্লাহি আলাল জালিমিন। জালেমদের পরে জীবনে রহমত হয় না, আল্লাহর অভিশাপ বর্ষিত হয়। সেই জন্যে আমরা যদি এখনো এ ব্যাপারে সোচ্চার না হই, ভালো করে বোঝেন। হাদিস কিন্তু পড়েছি খুতবায়, যে ব্যক্তি কোনো জালেমের জুলুম দেখে চুপ করে থাকে, তাকে সাপোর্ট করে, সাহায্য করে, ওই জালেম দিয়ে আল্লাহ এদের একদিন পেটাবে।
হ্যাঁ আমার ভাইরা, সেজন্য কোরআনে কারিমের কথা অল্প, লফজকালিল মানা কাসির, শব্দ কমত্ব অনেক বেশি। লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন, জুলুম করো না, জুলুম করতেও দিও না। আমার এইভাবে করে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসি, দেখুন আল্লাহ পাক বলেন হাদিসে কুদসি, আল্লামা জাহাবের লিখা কিতাবের নাম বলছে এই জন্যে মানুষ আজকে অনেক ফিতনা জমানায় পড়ে গেছে। আল্লামা জাহাবি হাদিসে কুদসি এনেছেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ক্বাল ইয়া ইবাদি ইন্নী হাররামতু আলাইয়াজ জুলমা, ও আমার বান্দা, আমি আমার নিজের পরে জুলুমকে হারাম করেছি। ভালো করে বোঝেন, আল্লাহ সে শক্তিধর কি কেউ আছে? তিনি যা খুশি তাই করতে পারেন। আল্লাহর কোনো শক্তির অভাব আছে? কোনো শক্তির ঘাটতি আছে? কোরআনে কারীম বেশি করে পড়েন, সূরা ইয়াসিন পড়বেন, একবার সূরা ইয়াসিন অর্থ সহ পড়বেন, অন্তত জীবনে একটা কিছু অর্জন করেন। ওই সূরা ইয়াসিনে কঠিন ইমানের কথা আছে। কি ভাই? হাবিবে নাজ্জার কিসের ভয় করেন? পা দিয়ে লাথিয়ে চটকায়ে তার পেট থেকে নাড়ি বের করে দেওয়া হয়েছে। আর একটা বর্ণায় পড়েছি, আগুনের গর্তে পুড়িয়ে মারা হয়েছে। তারপরেও ইমানের ব্যাপারে বাতিলের সঙ্গে আপোষ করে নাই। এই সূরা শেষে আল্লাহ বলেছেন, শেষের আগের ইন্নামা পড়েন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমাদের বল মানে জানেন, এই বল আছে কোরআন। আল্লাহ পাক বলেছেন, বান্দা ভয় করিস না, আমার পরিচয় হলো একটু সবর কর। আমার পরিচয় হলো আমার কোনো বিডিআর লাগে না, র্যাব লাগে না, আর্মি লাগে না, সেনাবাহিনী লাগে না। আমি শুধু বলি হওয়ার হয়ে যায়। আল্লাহু আকবার বলে, হওয়ার হয়ে যাও, হওয়ার হয়ে যায়। আল্লাহ যদি বলে নিফাত হয়ে যা, আল্লাহর এই হুকুম থেকে কেউ বাঁচাতে পারবে না। বলেন ধ্বংস হয়ে যা। আল্লাহ এরকম নজির আমাদের সামনে অনেক আছে। এই জন্যই জুমায় আলোচনা করলাম, হুজুর আর মাহফিল দেব, আলোচনা শুনে মনটা ভরে নাই। এই দৃষ্টান্ত দিলে মানুষ বুঝতে পারবে। হ্যাঁ, আল্লাহ বললেন হওয়ার কি হয়ে যা, এরকম ঘটনা আছে না? আরে এইগুলো এই জন্যই আল্লাহ বলেছেন ফাজাক্কির, আমার দিনের বাণী কোরআনের বাণী বারবার বল। কোথায় আছে? ফিরআউন একটা কিতাবে দেখলাম প্রায় 18 লক্ষ থেকে 20 লক্ষর কাছে ওর যত চেলাবেলা ছিল, সেনাবাহিনী ছিল, সব নিয়ে পানিতে নেমে গেল। আল্লাহ বললেন পানি যেমন ছিল তেমন হয়ে যাও। আল্লাহু আকবার। অবলা পানিতে একটা গুলিও খরচ হয় নাই, কিচ্ছু হয় নাই। গোষ্ঠী শুদ্ধ ফিরআউনকে আল্লাহ পানির ভিতরে শেষ করে দিলে। আল্লাহু আকবার পড়বেন না? কি জন্য ভয় করেন? জীবন দিয়েছেন কে? আপনি কি জীবন রক্ষা করতে পারবেন? আমার ভাইরা, সেজন্য বেশি লোক লাগে না। এই না ভরে দুই, না ভরণে 2-3 জন লোক দাঁড়ায় যাবে। আল্লাহ তাআলা ওরা যদি সত্যিকারের হক মর্তে মুমিন হয়, আল্লাহ ওদের অনেক সাহায্যকারী আনসার আল্লাহ বানাই দিবে। যারা বলেন সুবহানাল্লাহ। ইমাম সাহেব আলোচনা করেন, ওনার আলোচনার বাইরে লোক আমি দোয়া করি, তার জন্য মানুষ উদ্বুদ্ধ হয়। বলে হুজুর জুমার দিনে হক কথা বলেছেন, সুন্দর কথা বলেছেন। এইভাবে করে যদি কিছু জুমার ইমাম যদি এরকম হকের বাণী, সত্যের বাণী, সত্যের আওয়াজকে বলন্দ করতেন, আল্লাহ তাআলার অনেক মুসাল্লি এরকম সত্যের জন্য তারা সংগ্রামী হয়ে যেত। আমি যেমন গড়ে বলেছি, আমার তো লাইফ হয়েছে, গুলির মতো জীবন দেবো, কিন্তু জীবনে